জলবায়ু পরিবর্তনের কারণে মরুভূমিতে পরিণত হতে পারে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কিছু এলাকা। দেখা দিতে পারে গত 10,000 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা এবং তাপপ্রবাহ। এমন আশঙ্কার কথা জানিয়েছেন ফ্রান্সের এইক্স-মার্সেইলি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। শিল্প বিপ্লবের আগের সময়ের তুলনায় বিশ্বের গড় তাপমাত্রা যাতে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে সেজন্য গত বছরের ডিসেম্বরে চুক্তি সই করে প্রায় 200 দেশ। তবে ফ্রান্সের এইক্স-মার্সেইলি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায় এরই মধ্যে 19 শতকের শেষ দিকের তুলনায় ভূমধ্যসাগরীয় অঞ্চলের গড় তাপমাত্রা বেড়েছে 1.3 ডিগ্রি সেলসিয়াস। ওই গবেষণায় বলা হয় জলবায়ু পরিবর্তনের কারণে এই শতকের শেষ দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের অনেক এলাকা মরুভূমিতে পরিণত হতে পারে। এর মধ্যে রয়েছে স্পেন, পর্তুগাল ও তুরস্কের বেশ কিছু এলাকা। এছাড়াও রয়েছে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং সিরিয়ার অনেক জায়গা। বিজ্ঞানীরা আরও আশঙ্কা করছেন মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন থামাতে না পারলে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইকোসিস্টেমের বিরাট পরিবর্তন ঘটবে। এসব এলাকায় গত 10,000 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিবে তাপপ্রবাহ। গবেষকরা বলছেন ভূমধ্যসাগরীয় অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব এড়ানো সম্ভব, তবে সেজন্য তাপমাত্রা যাতে শিল্প বিপ্লবের আগের সময়ের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে সেটি নিশ্চিত করতে হবে। এজন্য কার্বন ডাই অক্সাইড সহ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দ্রুত কমিয়ে আনতে হবে। তানজিনা অন্ত, দীপ্ত, বার্তাকক্ষ।